শহর কলকাতায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়েছে, কিন্তু ঠান্ডা একেবারে চলে যায়নি। তবে জেলাগুলিতে কিন্তু ঠান্ডা মালুম হচ্ছে। কুয়াশা চাদর বেলা 11টা-12টা পর্যন্ত সেই ছবি দেখেছিলাম। তার মাঝে বৃষ্টি। আপনারা জানেন যে ডিসেম্বরের শেষ দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার এই বৃষ্টি ফলে আলু চাষ এবং অন্যান্য শীতের সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদিয়া জেলার প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আলু চাষ এবং অন্যান্য যে শাকসবজি চাষ হয় সেই চাষের কি ব্যাপক ক্ষতির সম্ভাবনা এই আবারও বৃষ্টিতে? দেখো প্রবীরদা, গতকালকে সকাল থেকে যেরকম পরিমাণে বৃষ্টি হয়েছিল নদিয়া জেলার বিভিন্ন জায়গায়, যেরকম শীতের ফসল যেমন কপি, বাঁধাকপি, আলু ও পেঁয়াজ যেই পরিমাণে নষ্ট হয়েছে, চাষিদের মাথায় হাত। কেন কয়েকশো বিঘা জমি জলের তলে চলে গেছে এরকমই জানা গেছে। কারণ চাষিরা এই সময় তারা কিন্তু ব্যাংকের থেকে ঋণ নিয়ে তারা কিন্তু চাষ করে, এরকম শীতের ফসলে কিছু পয়সার আশায় কিন্তু তারা দেখার জন্য তারা কিন্তু চাষবাস করে। কিন্তু তারা আর দেখতে পাচ্ছেন না, কেননা সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পাই নদিয়া জেলার বিভিন্ন জায়গায়, যে কেন পুরো হাঁটু সমেত জল বা জল সমেত ফসল কেরকম ধই ধই করছে এরকম যেন। কারণ আলু যে এই সময় কিন্তু আলুর ফসল কিন্তু আলু লাগানো, আলু ঠিক হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু তার মধ্যে আলু যদি জল পড়ে আলু নষ্ট হতে চায় কয়েকশো বিঘায়। আমরা কিন্তু বাঙালির কিন্তু পাতে দরকার আলু, সেই আলু যদি নষ্ট হয়ে যায় কিন্তু আলু কিন্তু পরবর্তীকালে চড়া দাম হবে, কারণ ভীম রাজ্যের থেকে কিন্তু আলু কিনে আনতে হবে এরকমই জানা গেছে। কিন্তু চাষিরা যদি এরকম যদি শীতের ফসলের সময় যদি নষ্ট হয়ে যায় শীতের ফসল, কিন্তু চাষিরা কিন্তু পুরো এই অকাল বৃষ্টির জন্য তারা মাথায় হাত। কিন্তু মানে শীতের সময় কিন্তু সেই ফসলের উপর নির্ভরশীল কিন্তু চাষিরা। এরকম আমরা জেনে নেবো এখানকার চাষি, তার সাথে আমরা কথা বলে নেবো। দেখো কি অবস্থা, কি আপনার? আমার অবস্থা কথা বলার মতো সে শক্তি আমার নেই। ব্যাংক থেকে ঋণ নিয়েছি, কি করে শোধ করব? আমার পরিবার সবার মাথায় হাত। আজকে এই অকাল বৃষ্টিতে আমাদের সম্পূর্ণ কয়েকশো বিঘা জমি নষ্ট হয়ে গেছে। আমার কথা বলার শক্তি নেই। কপি লাগিয়েছেন, এখন জল তো জলে পুরো নষ্ট হয়েছে। কপি বিক্রি করতে পারবো কিনা সন্দেহ। কত টাকা ঋণ নিয়েছেন? প্রায় 4 লাখ টাকা। দেখো এক চাষির থেকে তারা জেনে নেবো যে তিনি যে বললে 4 লাখ টাকা কাছাকাছি ঋণ নিয়েছেন, কিন্তু তারা কিন্তু ঋণ শোধ করতে পারছেন না এরকম। কেন অকাল বৃষ্টির জন্য চাষির কপি নষ্ট হতে চলছে, ফসল নষ্ট হতে চলছে এরকম জানা গেছে। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় নদিয়া জেলার বিভিন্ন জায়গায়, করিমপুর থেকে কল্যাণী, বিভিন্ন জায়গায় সবজি যেরকম নষ্ট হতে চলছে সেরকম দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন জায়গায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।